নমস্কার, আমি জয়ন্ত। আপনাদের চ্যানেল জয়েন্ট ফর ইউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেবগুরু বৃহস্পতি 11 মার্চ 2026-এ মার্গী হচ্ছেন, আর উনি ফর নেক্সট 84 ডেজ ডাইরেক্ট থাকবেন, মানে মার্গী থাকবেন 2 জুন অবধি। 2 জুনের পরে উনি নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে সঞ্চালন করবেন। তো আপনাদের জন্য দেবগুরু বৃহস্পতির কি ফলিত হচ্ছে, এই গোচর ফল কী হবে, প্রত্যেক রাশির অনুসারে আজকে চর্চা করব। ইন জেনারেল যদি বলি, দেবগুরু বৃহস্পতি যখনই রিট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হন তখন ওনার শুভ প্রভাবটা বেড়ে যায়। যখন উনি রিট্রোগ্রেড থাকেন, মানে বকরি থাকেন, সেই সময় কার্যে বাধা, সংঘর্ষে বৃদ্ধি, ইচ্ছা পূর্তিতে মুশকিল, এই জিনিসগুলো হয়। কিন্তু ডাইরেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে সব রাশির জন্যই বলছি এই জিনিসটা, জীবনটা ইজি হয়ে যায়, ধনাগমন। কারণ উনি অনেক রকম জিনিসের কারক হচ্ছেন, সেই কারকগুলো অ্যাক্টিভেট হতে শুরু হয়ে যায়। এখন ভাই সব রাশির জন্য তো সেম রেজাল্ট হয় না, কোন রাশির জন্য কী রেজাল্ট হচ্ছে, কী রেজাল্ট হবে ফর নেক্সট 84 ডেজ ফ্রম 11 মার্চ 2026, সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে চর্চা করব। তো চলুন শুরু করা যাক। বৃষভ রাশি আপনার জন্যে, বৃষভ রাশির জাতক জাতিকাদের জন্যে দেবগুরু মার্গী হচ্ছেন আপনার 2nd হাউসে। ওনার দৃষ্টি থাকবে আপনার 6th হাউসের উপরে, 8th হাউসের উপরে আর 10th হাউসের উপরে। কী পরিণাম হবে? যদি এই সময় আপনি কোনো রোগ গ্রসিত রয়েছেন, তো রোগ মুক্তি হবার পুরো সম্ভাবনা আছে। যদি ঋণ রয়েছে আপনার উপরে, বড় ঋণের কথা বলছি না, বড় ঋণ হলে ওটাও হালকা হবে, আর যদি ছোট ঋণ থাকে ওর থেকে আপনি পূর্ণতায় মুক্ত হয়ে যাবেন। যদি কোনো প্রতিযোগিতাতে আপনি রয়েছেন, যে কোনো রকমের প্রতিযোগিতা হোক, চাই এডুকেশনাল অর ব্যাপারিক প্রতিযোগিতা, যে কোনো রকমের প্রতিযোগিতা হোক, তাতে আপনি বিজয়ী হবেন। একটা স্ট্রাগলিং পিরিয়ড যেটা চলছিল তার থেকে মুক্ত হবেন। আপনার জীবনে স্ট্রাগলটা কমে যাবে, কমে কি যাবে, স্ট্রাগল থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, যা আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে শুরু হয়ে যাবে। আধ্যাত্মিক রুচিটা আপনার বাড়বে, রহস্যবাদের দিকে আপনার মেন্টালিটি যাবে, চাই জ্যোতিষ হোক, কোনো রকমের আধ্যাত্ম হোক, এদিকে আপনার ইন্টারেস্টটা খুব বাড়বে। আর যদি আপনি কোনো খনন কার্য, যাকে বলে মাটির নিচের জিনিস, তার বিজনেস হয় আপনার, তাতে আশাতীত উন্নতি হবে। কিংবা এই ধরনের বিজনেস ফার্মে যদি আপনি কাজ করছেন, চাকরি করছেন, সেখানে আপনার খুব ভালো উন্নতি হবে। আপনার কার্য ব্যবসায় খুব উন্নতি হবে। চাকরি যদি করছেন, প্রমোশন প্লাস স্যালারি ইনক্রিমেন্ট দুটোই হবে। এই বছরটা আপনার জন্য শুভ পরিণামদায়ী হচ্ছে। এটাকে আরও ভালো করবার জন্য কী করা যেতে পারে? বিষ্ণু সহস্রনাম, ভগবান বিষ্ণু সহস্রনাম যদি সম্ভব হয়, যে কোনো বৃহস্পতিবার থেকে, যদি শুক্লপক্ষ হয় তো বেশি ভালো, পাঠ করতে শুরু করুন। যদি না পাঠ করতে পারেন, নিজের মন্দিরে বসে ওটা শুনুন, ভগবান বিষ্ণুর সহস্রনাম। এতে এই বছরটা আপনার খুব ভালো হবে।